এই মুহূর্তে একটা জোকস হচ্ছে, জাতীয় পার্টি জাতির সামনে ক্ষমা চাইতে আসছে। হয়তো আমাদের ভুল হতে পারে, আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। দীর্ঘ 15-16 বছরে এই দেশের যত সমস্যা হয়েছে, এদেশের মানুষের সাথে যত অন্যায় করা হয়েছে, যত গুম খুন নির্যাতন, সব কিছুর জন্য আওয়ামী লীগ সরকার দায়ী থাকলেও দ্বিতীয় নাম্বার হচ্ছে জাতীয় পার্টি। আওয়ামী লীগ অবৈধভাবে এই ক্ষমতায় টিকে থাকতে পেরেছে একমাত্র জাতীয় পার্টির জন্য। জনগণের অধিকার আদায়ে, জনগণের ভাগ্য নির্ধারণে বা জনগণের সেবা করায় এই রাজনৈতিক দলটার মিনিমাম কোনো ধরনের জ্ঞান আছে কিনা আমার সন্দেহ। কত সুন্দর জোকস, তাদেরকে ব্ল্যাকমেল করছে। এখন তাদের কোনো গোপন ভিডিও আছে কিনা আওয়ামী লীগ সরকারের কাছে, বা ওই মুহূর্তে তাদের কোনো গোপন ভিডিও ছিল কিনা, যে গোপন ভিডিওর ভয় দেখিয়ে তাদেরকে নির্বাচনে নিয়ে আসছে, যে নির্বাচনে যদি তোমরা না আসো, নির্বাচন যদি না করো, এই পাতানো নির্বাচন, তাহলে তোমাদের এই গোপন ভিডিও ফাঁস করে দেওয়া হবে। হয়তোবা এরকমের হয়তোবা ব্ল্যাকমেল করেছিল যে গোপন ভিডিও ধারণ করে, আমার আসলে জানা নেই। তাদের কথাবার্তার যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, তাতে যে ভিডিওগুলো আছে, সেখানে কমেন্ট সেকশনে গেলে দেখা যায় যে মানুষ তাদেরকে কতটা ঘৃণা করে। তাদের যদি মিনিমাম লজ্জাবোধ থাকে, তাহলে এই কমেন্টগুলো দেখার পরে কখনো তারা মিডিয়ার সামনে আসবে বলে আমার মনে হয় না। বিগত দিনে তাদের ভুল হয়েছে কিনা সেটা কিন্তু তারা জানে না, কারণ তারা এখন বলতেছে যদি ভুল হয়ে থাকে, যদি মানে এখনও স্বীকার করে না যে তারা চরম অন্যায় করেছে এই দেশের জনগণের সাথে। তাদের অন্যায়ের ফলেই আওয়ামী লীগ বড় ধরনের অন্যায় করতে সাহস পেয়েছে, বা আওয়ামী লীগ টিকে থাকছে এই দীর্ঘ 16 বছর। দীর্ঘ 15-16 বছরে হালুয়া রুটির ভাগ বাটোয়ারা করে সেগুলো অবৈধ সম্পদ অর্জন করে এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন আর যাওয়ার কোনো রাস্তা নাই। তো এখন জনগণের সামনে আসছে ক্ষমা চাইতে। আসলে তারা এই মুহূর্তে নির্বাচন করলে একটা আসনও, আমার মনে হয় না যে তারা একটা আসনও পাবে। তাদের চোখে মুখে দেখলেই বোঝা যায় যে জনগণ থেকে তারা কতটা বিচ্ছিন্ন। হয়তোবা 2-1টা আসন পেতে পারে, সেটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক। জাতীয় পার্টিতে 2-1জন ব্যক্তি আছে, হ্যাঁ আমি নাম বললাম না, তারা হয়তোবা তাদের কথাবার্তা বা সমাজে তাদের দায়বদ্ধতা আছে, ভালো কাজের মন মানসিকতা আছে, যার জন্য তারা হয়তোবা নির্বাচনে 2-1টা আসন পেতে পারে। এছাড়া তারা ওইভাবে জয়লাভ করার মতো এই মুহূর্তে কোনো ধরনের পরিস্থিতি নেই। এই গত নির্বাচনে আপনি দেখেন যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান জিএম কাদের, তার আসনে একজন তৃতীয় লিঙ্গের সাথে নির্বাচন করেছিল, সেখানে কিন্তু একদম হেরে গেছে। তখন হয়তোবা মায়াকান্না করেছিল শেখ হাসিনার কাছে, বা যে এইটা ঠেকান, যে এইটা যদি আমি যদি জয়লাভ করতে না পারি, আমি যদি সংসদ সদস্য হতে না পারি, তাহলে এই নির্বাচন মানব না, বা বলবো যে এই নির্বাচন একটা অবৈধভাবে হয়েছে, হ্যাঁ এরকম হয়তো বা কোনো কিছু করে থাকতে পারে। তখন এই তৃতীয় লিঙ্গের যে প্রার্থী আছে তাকে থামিয়ে দেওয়া হয়েছে। সেখানে ভোট কারচুপি করে জিএম কাদের সেই সংসদীয় আসনটা ছিনিয়ে নিয়েছিল। তিনি এমন একটা লোভী যে লোভে পড়ে, যেমন তার স্ত্রীকেও দাঁড় করিয়েছিল। মানে এমন একটা অবস্থা যে জনগণ বিচ্ছিন্ন তারা, তারপর এমন ভাব মনে হয় যে তারা জনগণের কর্ণধার, তারা জনগণের সেবায় নিয়োজিত। বাহ, মানে কি একটা জোকস! মানে তাদেরকে মানুষ তো চোখেই দেখতে পারে না। মিনিমাম তো জ্ঞান, আমার মনে হচ্ছে জ্ঞান আছে, কিন্তু মিনিমাম জ্ঞানটা যে খাটাবে সেটা কিন্তু খাটায় না। যদি খাটাইতো তাহলে জনগণের স্বার্থে তারা কাজ করত। তাদেরকে ব্ল্যাকমেল করছে। বিএনপিকে ব্ল্যাকমেল করতে পারে না, জামাত ইসলামীকে ব্ল্যাকমেল করতে পারে না, অন্যান্য রাজনৈতিক দল যারা নির্বাচনে আসেনি তাদেরকে ব্ল্যাকমেল করতে পারে না, তাদেরকে ব্ল্যাকমেল করছে, তাদেরকে নির্বাচনে জোর করে নিয়ে আসছে। মানে আমি নির্বাচন করব না, সেটা জোর করে নিয়ে আসবে। মানে এমন কথা হচ্ছে এরকমের যে তুমি যদি আসো তাহলে হালুয়া রুটির ভাগ পাবা, না আসলে পাবা না। তুমি আসলে আসো, নির্বাচন এরকমই হবে। এখন তারা চিন্তা করছে যে এখন যদি নির্বাচনে না যায়, তাহলে বিএনপি তো সংসদীয় যে সংসদ ভবনে যেতে পারতেছে না, আমরাও যেতে পারবো না, তাহলে আমরা তো হালুয়া রুটির ভাগ পাবো না। এই চিন্তা ভাবনা থেকে তারা মূলত জনগণের বিপক্ষে দাঁড়িয়ে তারপরে আওয়ামী লীগের পক্ষে গেছে। এখন যদি ক্ষমা চাইতে আসে, তাদের কমেন্টসগুলো যদি পড়ে দেখে, তাহলে মিনিমাম লজ্জা হলেও এই মিডিয়ার সামনে তারা আসতো না বা কথা বলতো না। জাতির সামনে তাদের কথা বলার তো কোনো অধিকারই নেই। আমরা এখন কিছু এই যে জিএম কাদেরের যে ভিডিওটা দেখাইলাম, জাতির কাছে যে ক্ষমা চেয়েছে, এই ভিডিওর নিচে আমরা 45টা কমেন্ট সংগ্রহ করেছি, একদম একটানা উপর থেকে নিচ পর্যন্ত।
এখানে কোনো কারচুপি না যে আমরা খারাপ কমেন্টগুলো নিয়েছি, ভালো কমেন্টগুলো বাদ দিয়েছি, সেটা না। আমরা এই 45টা কমেন্ট দেখি যে কিভাবে মানুষ তাদেরকে কতটা ভালোবাসে।